ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দায়ের করা আপিলের চতুর্থ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল দায়েরের ক্রম 211 থেকে 280 পর্যন্ত শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম, চলছে এখনও। 70টি শুনানি হয়েছে। এদিন 53 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। নামঞ্জুর হয় 17 জনের আপিল। 4 দিনে মোট 204 জন প্রার্থী তা ফিরে পান। এদিকে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে সিইসির সাথে বৈঠক করে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে, সবশেষ কি অবস্থা? একবার আপনি জানেন যে চতুর্থ দিনের মতো কিন্তু আজকে আপিল শুনানি চলছিল এবং নির্ধারিত সময়ে অর্থাৎ বিকেল 5টার আগেই কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকে 70টি আপিল শুনানি হয়েছে। 70টির মধ্যে 53টি মঞ্জুর করা হয়েছে এবং 17টি নামঞ্জুর করা হয়েছে। এবং গত 4 দিনের হিসেব যদি আমি আপনাকে বলি, তাহলে আমরা দেখব যে 4 দিনে 204 জন প্রার্থী তারা আসলে তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। এছাড়া আরেকটি তথ্য আমি একটু জানিয়ে রাখি যে বিএনপি একজন প্রার্থী যশোর 4 আসনের ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা 2 আসনের একজন প্রার্থী জামায়াতে ইসলামের আব্দুল হক, তার প্রার্থিতা নিয়ে বেশ বড় রকমের একটা শুনানি হয় এবং অবশেষে তার প্রার্থীটা আসলে বৈধ বা তারকে মনোনয়ন ফিরে পেয়েছেন তিনি। এছাড়া আজকের আরও যে কয়েকটি তথ্য আমি ছোট ছোট করে বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ 14 দলীয় যে সমস্ত প্রার্থীরা আছে তারা যাতে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন এবং তারা বলেছে যদি এই দাবি না মানা হয় তাহলে তারা একটা কঠোর আন্দোলন করবেন তারা। এছাড়া কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠকটি এখন চলছে। বৈঠক শেষে হয়তো বিস্তারিত তথ্য আরও জানাতে পারবো। তো আকবর, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।